হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো চলো আজকে তোমাদের আমি কাঁচা আলুর চপ বানিয়ে দেখাবো। সাধারণত আমরা সবাই আলু সিদ্ধ করে চপ বানাই, কিন্তু আমি আজকে একদম বিনা ঝামেলা ছাড়াই আমি কাঁচা আলুর চপ বানাবো। তো এটা চপ বানালে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো প্রথমে আমি 2টা আলু নিয়ে নিয়েছি, কাঁচা আলু। এটা আমি ছিলে নিলাম ভালো করে। এবার পরিষ্কার করে নিব। ভালো করে পরিষ্কার করার পরে আমি একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন জলটা চিপে বের করে দিব, কারণ বেশি জল থাকলে ভালো লাগবে না, ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। তাই আমি এটা আলতোভাবে চিপে নিচ্ছি, বেশি চিপেও না, হালকা করে চিপে নিচ্ছি। আর রসটা বের করে নেব। তো আমার এটা রসটা বের করে নেওয়া হয়ে গেছে। তা এর মধ্যে আমি এখন অ্যাড করব কিছুটা বেসন। তোমরা এর মধ্যে আরও অন্য কিছু অ্যাড করতে পারো, ময়দাও অ্যাড করতে পারো। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি অ্যাড করলাম পেঁয়াজ কুচি, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটা আমি এখন ভালোভাবে মেখে নিব। এখানে আমি আর শুকনো লঙ্কা ইউজ করছি না, লঙ্কা গুঁড়ো, কেননা আমি এখানে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আমার এটা মাখা হয়ে গেছে। এরপরে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি ছোট ছোট করে এটা ভেজে নিব। তা আমার নিচের পাশটা ভাজা হয়ে গেলে, লাল হয়ে গেলে, আমি এবার উল্টো পাশটা, উপরের পাশটা এবার ভালো করে ভেজে নিব। আর ফ্লেমটা লো করে রাখবে, বেশি করে রাখলে পুড়ে যাবে আর মুচমুচে হবে না, ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। এটা টিস্যুতে তুলে নিলাম, যাতে তেলটা ভালোভাবে ওখানে শুষে নেয়। তা বন্ধুরা, আমি বাকিটাও তুলে নিলাম। তারপরে আমি যতটুকু আমার ছিল ওগুলো আমি আবার ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। আমি বাকি অংশটাও আমি এখন ভেজে নিব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টে আমি এগোতে পারবো। তারপরে আমরা এই যে এটা ভেঙে দেখলাম, খুব সুন্দর হয়েছে, মুচমুচে। এটা আমরা এখন পরিবেশন করব সস দিয়ে। আর আমি এখানে একটু লাল চা করে নিয়েছি, কারণ দুধ চা খাবো না এখন, তো একটু কালো হয়ে গেছে। আমার মেয়ে খাচ্ছে, এই যে এটা আমার মেয়ে। আর আমার ভাই, ওও খাচ্ছে, ওও খাবে। ওর মাথা ব্যথা করছে, ভালো লাগছে না। তো বন্ধুরা, কমেন্ট করে জানাবে কেমন